বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং তিমি মাছের সেই ঘটনা, ইসলামের ইতিহাসে অন্যতম একটা শিক্ষণীয় আলোকিত ঘটনা। আল্লাহর সৃষ্টি বোঝার ইচ্ছা ও হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল রাজ্য ও ক্ষমতা অধিকারী হয়েছিলেন। জিন, ইনসান ও মানুষ, পশু পাখি, এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত। একদিন সুলাইমান আলাইহিসসালাম এর মনে এক ইচ্ছা জাগলো। তিনি আল্লাহর কাছে আজর করল, হে আল্লাহ, আমি আপনার সৃষ্টির সর্বোচ্চ জীবন্তকে একদিনের জন্য মেহমানদারি করতে চাই। আপনি আমাকে একটু অনুমতি দান করুন। আল্লাহ তাআলা তাকে বললেন, হে সুলাইমান, আল্লাহর সন্তুষ্টের সৃষ্টির আহরণ ব্যবস্থা করা তোমার সাধ্যের বাহিরে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম আবারও বিনয়ের সাথে তার ইচ্ছা প্রকাশ করলেন এবং অনুমতি চাইলেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। বিশাল ভোজের আয়োজন। অনুমতি পাওয়ার পরে সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল জিন ও মানব বাহিনীকে খাওয়ার ও আয়োজনের কাজে লাগিয়ে দিলেন। সমুদ্রের তীরে বিশাল একলা জুড়ে কাজ শুরু হলো। আয়োজন প্রতিদিনই মাসের পর মাস ধরে এই রান্নার কাজ চলল। রান্নার ডেক বা পাত্রগুলা ছিল পাহাড়ের মতো বিশাল। খাবারের পরিমাণ এত বিপুল পরিমাপ খাবার তৈরি করা হলো যে সেই খাবার ও দীর্ঘ ও প্রস্তুতি ছিল মাইলের পর মাইল। প্রয়োজনে সম্পূর্ণ হওয়ার পরে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে তিনি প্রথম অতিথিকে পাঠাচ্ছেন। প্রথম অতিথি এক বিশাল তিমি মাছ। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে যে সমুদ্রের একটি বিশাল তিমি মাছকে কোনো কোনো বর্ণনায় একে একটি বড় মাছ বলা হয়, প্রথমে তিমি মাছ হিসাবে পাঠালেন। মাছটি সমুদ্র থেকে মাথা তুলে সুলাইমান আলাইহিসসালামকে সালাম জানালো, বলল, হে আল্লাহর নবী, আমি শুনছি আজকে আপনার এখানে আমাদের মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সামনে যে পাহাড় দেখছো, সেখান থেকে তোমার খাবার খাওয়া শুরু করলো। তিনি আলোকিত ও আশ্চর্যজনক বিষয় হলো, মাছটি এক গ্লাস পানি মাইলের পর মাইল খাবার সারা সার্ভ করতে লাগলো। মাত্র কয়েক মিনিটের মধ্যে সুলাইমান আলাইহিসসালাম এবং জিনের ও ইনসানদের মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম তৈরি করা সমস্ত খাবার মাছটি একাই খেয়ে শেষ করে ফেলল, পুরা মাঠ ফাঁকা করে দিল। তারপরে মাছটি সুলাইমান আলাইহিসসালামের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর নবী, আমার পেটে তো এখনো ভরেনি, আমাকে আরো খাবার দিন। সুলাইমান আলাইহিসসালামের উপলব্ধি। সুলাইমান আলাইহিসসালাম মাছটিকে জিজ্ঞাসা বললে, তিনি একে একে এত খাবার খেয়ে ফেললেন, তোমার পেটে ভরে নাই? তুমি প্রতিদিন কতটুকু খাবার খাও? মাছটি উত্তর দিল, হে সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন বলে 3 লোকমান ভাত 3 গুণ খাবার খাওয়া, যার একটি লোকমা আপনার এই পুরো আয়োজনের সমান। আজকে আপনার মেহমানদারির কারণে আল্লাহ আমার প্রতিদিনের
দরবার বন্ধ করে রাখছেন, কিন্তু আপনি এখানে এসে দেখি আমার অর্ধেক পেটও ভরতে পারলো না। আমি এত ক্ষুধার্ত। মাছটি এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহর অশেষ ক্ষমতা ও রিজিক দেওয়ার মহত্ত্ব গভীরভাবে উপলব্ধি করতে পারল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর সৃষ্টিকে খাওয়ানোর ক্ষমতা একমাত্র আল্লাহের রয়েছে। কোনো মানুষের পক্ষে তার কখনো সম্ভব নয়। সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ার পরে নিজের অক্ষমতা স্বীকার করে ক্ষমা চাইলেন। আল্লাহর একমাত্র রিজিকদাতা, প্রতি কোটি কোটি সৃষ্টি আল্লাহ তাআলা প্রতিদিন আহরণ করেন। তিনি ছাড়া আর কেউ সমস্ত সৃষ্টির দায়িত্ব নিতে পারবে না। মানুষের সীমাবদ্ধতা, মানুষের যত ক্ষমতা বা সম্পদ থাকুক না কেন, আল্লাহর অসীম ক্ষমতার সামনে তা তুচ্ছ। অহংকার বর্জন। নিজের সম্পদ বা ক্ষমতা দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। সিজদা থেকে উঠলেন সুলাইমান আলাইহিসসালাম। আন্তরিক বিনয়ে মাছটিকে বললেন, হে মহান আল্লাহর সৃষ্টি, আমি আজ বুঝতে পেরেছি যে সমস্ত সৃষ্টির রিজিকদাতা একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। আমাদের পক্ষে আল্লাহর কোনো একটি সৃষ্টি ও পূর্ণ দায়িত্ব নেওয়া সম্ভব নয়। মাছটি তখনই সুলাইমান আলাইহিসসালামকে বিদায় জানায় সাগরের গভীরে চলে যায়। আগে একটি চমৎকার কথা বলছিলেন, হে আল্লাহর নবী, আপনি ব্যর্থতা হবেন না। আল্লাহ তাআলা আপনাকে এই ঘটনার মধ্যে অহংকার থেকে মুক্তি করলেন এবং দুনিয়াবাসীকে দেখালেন যে তিনি রাজিকতা বা ভাঙ্গত্য কত বিশাল। আমি তো আল্লাহর সমুদ্র ক্ষুদ্র একটি জীবান্ত। মাছটি চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত উম্মতদের, জিনদের ও মানব জাতিকে একত্রিত করলেন। তিনি আল্লাহর প্রশংসা করে খুতবা ও ভাষণ দিলেন এবং সবাইকে শিক্ষা দিলেন যে সম্পদ বা ক্ষমতার জোরে কখনো আল্লাহর পক্ষ হওয়া বা আল্লাহকে কোনো দায়িত্ব নিজের কাঁধে নেওয়া দুঃসাহস যেন কেউ না দেখাও। এই ঘটনার পর সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা সমুদ্রে এত বিশাল জীবনকে প্রতিদিন কিভাবে খাওয়ান। তখন আল্লাহ তাআলা তাকে সমুদ্রের ভিতরে আরেকটি রহস্য দেখান। বিভিন্ন ইসলামে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে সমুদ্রের তলদেশে একটি বিশাল পাথর দেখান। সুলাইমান আলাইহিসসালাম তার অলৌকিক ক্ষমতা বলে এই পাথরটি খনন করেন। পাথরটি ভাঙার পরে দেখতে পেলেন তার ভিতরে সূক্ষ্ম একটি পোকা বা কীট রয়েছে এবং তার মুখে ও সবুজ রঙের একটি তাজা পাতা খাবার রয়েছে। সেই ক্ষুদ্র পোকাটি আল্লাহর তাসবিহ পাঠ করেছেন এবং বলছেন, পবিত্র সেই সততা, তিনি আমাদেরকে এই অন্ধকার পাথরের ভিতরে ভুলে যায়নি এবং প্রতিদিন আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন। এই দৃশ্য দেখার পর সুলাইমান আলাইহিসসালাম পুরাই আশ্চর্য হয়ে পড়লেন। চোখে আল্লাহর কুদরতের সামনে মাথা নত করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং ৩ মাসের এই মহা শিক্ষা ঘটনার পর আরও একটি বিশাল অধ্যায় পিঁপড়ার সাথে কর্তব্যর এক নতুন শিক্ষা। মাছটির ঘটনার পরে সুলাইমান আলাইহিসসালাম যখন চরমভাবে লজ্জিত ও
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মগ্ন ছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে সৃষ্টির জগতে আরও একটি ক্ষুদ্র জীবের মাধ্যমে রিজিক গভীর রহস্য বুঝাতে চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম একবার একটি ছোট পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, তোমার পুরা বছরের জন্য কতটুকু খাবার প্রয়োজন? পিঁপড়াটি উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আমার পুরা বছরে মাত্র একটি ঘাবলা দানা যথেষ্ট। সুলাইমান আলাইহিস সালাম তখন পিঁপড়াকে রিজিকের দায়িত্ব নিয়েছেন পরীক্ষা করতে চাইলে তিনি একটি কাচের পাত্রে পিঁপড়াটিকে একটি ঘাবলার দানা বন্দি করে রাখছেন এবং পাত্রটির মুখটি বন্ধ করে দিলেন যাতে বাতাস ঢুকতে না পারে, অন্যদিকে কোনো খাবার না ঢুকতে পারে। ঠিক এক বছর পর পূর্ণ হলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচের পাত্রটি খুললেন। তিনি ভিতরে তাকিয়ে অবাক হয়ে গেলেন যে এক বছরে পার হয়ে গেল পিঁপড়াটি গামলার দানাটি মাত্র অর্ধেক খেয়েছেন এবং বাকি অর্ধেক রেখে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, তুমি তো বলছো তোমার এক বছরে পুরা এক গামলা দানা লাগে, তাহলে এক বছর পর কেন অর্ধেক দানা রেখে দিলেন? পিঁপড়াটি তখন একটি চমৎকার ইবাদত উত্তর দিলেন, হে আল্লাহর নবী, যখন আমি মুক্তি ছিলাম তখন আল্লাহর রিজিকের দায়িত্ব নিচ্ছেন সরাসরি আল্লাহ মহান তাআলার উপর ছিলেন। আমি নিশ্চিত জানতাম যে আল্লাহ আমাকে কখনো ভুলে যাবে না, তাই আমি নিশ্চিত পুরনো দানাটি খেয়ে ফেললাম। কিন্তু যখন আপনি আমাকে এই পাত্রে বন্দি করলেন এবং আমার রিজিকের দায়িত্ব নিলেন, আপনার হাতে দিলেন, তখন আমার মন ভরে আমি ভাবলাম আপনি একজন মানুষ, হয়তো কোনো দিন ব্যবস্থার কারণে আমাকে খাওয়াতে ভুলে যেতে পারেন। তাই আমি নিজের জীবন বাঁচানোর জন্য অর্ধেক দানা খেয়ে বাকি অর্ধেক আগামী বছরের জন্য রেখে দিলাম। পিঁপড়াটি এর জবাব শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম স্থির হয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু প্রবাহ করা শুরু লাগলো। তিনি বুঝতে পারলেন, তিমি মাছের মতন বিশাল সৃষ্টি হোক না কেন কিংবা মাটির নিচে ক্ষুদ্র পিঁপড়া হোক না কেন, আল্লাহর উপর যে ভরসা করবে সৃষ্টি রয়েছে তার কখনো মানুষের উপরে হতে পারে না। এরপর থেকে সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল রাজ্য ও ক্ষমতা মোহ থেকে পুরোপুরি মুক্তি হয়, নিজেকে আল্লাহর এক সাধারণ বিনিয়োগ দাস হিসাবে বিলিয়ে দেয়। তিনি বুঝতে পারলেন যে বাদশাদের বা ক্ষমতা কেবল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আর প্রত্যেক রিজিকদাতা ও পালনকর্তা একমাত্র আল্লাহর সুবহানাল্লাহ তাআলা। এই নিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ চাইলে কি না করতে পারে। তো এইখানে শেষ করলাম অধ্যায়। আল্লাহ হাফেজ।